হুজুরের কাছে আমার জানার বিষয় হলো, জব কোনো এক ব্যক্তি সে জবাই করছে, তো জবাই করার পরে প্রমাণিত হয়েছে এই জবাইকারী ব্যক্তি আসলে কাদিয়ানি ছিল। এখন ওই যে জবাই করছে, তো জবাইকৃত পশুর বা কুরবানির হুকুমটা কি হবে? হ্যাঁ, কাদিয়ানিরা আমরা সকলেই জানি, কাদিয়ানিরা তারা মুসলমান না। কাদিয়ানিরা কাদিয়ানি, কাদিয়ানিরা কাদিয়ানি। ইসলাম যেমন একটা ধর্ম, কাদিয়ানি একটা ধর্ম। দুই ধর্মের নবীও কিন্তু ভিন্ন। এই জন্য কাদিয়ানিরা যেহেতু কাদিয়ানি, তারা মুসলমান না, অমুসলিম, সেহেতু তারা যদি কোনো প্রাণী, সে যতই বিসমিল্লাহ বলুক আর যাই বলুক, তাদের প্রাণী খাওয়া, জবাইকৃত প্রাণী খাওয়া মুসলমানদের জন্য কোনোভাবেই হালাল না। কাদিয়ানিরা কেন কাফের? তো তারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। এটা একটা অনেক বড় কারণ, আরও অনেক কারণ আছে। আমরা এই কোরবানির আলোচনার মধ্যে আমরা ওই বিষয়ে গভীরে আমরা যাব না। যেহেতু তাদের নবী ভিন্ন, তাদের আকিদা বিশ্বাস ইসলামের থেকে সম্পূর্ণ ভিন্ন, তো এটা আমরা একটা ভিন্ন নাম, ধর্ম আমরা নাম দিই। আমরা রাষ্ট্রীয়ভাবে দাবি করি যে কাদিয়ানিদেরকে কাদিয়ানি হিসেবে স্বীকৃতি দেওয়া হোক, অর্থাৎ তাদের সাথে ইনসাফ করা হোক। তারা কাদিয়ানি ধর্মের অনুসারী, কিন্তু তারা মুসলমান কেন বলবে? যেমন কোনো আওয়ামী লীগ, সে যদি বলে আমি বিএনপি করি, বিএনপি লোকেরা মানবে? মানে আওয়ামী লীগ সে বিএনপিতে অংশগ্রহণ করে বলছে যে শেখ মুজিব আমাদের লিডার, বলেন তো বিএনপির লোকেরা কি মেনে নিবে? আবার যদি কোনো বিএনপির লোক আপনার আওয়ামী লীগে যোগদান করে যদি বলে যে আমাদের আদর্শ, তাহলে বলেন তো আওয়ামী লীগ কি মেনে নিবে? তো আমাদের নাম ধরে আবার তারা বলবে যে আমাদের নবী হলো ওই বদমাইশ কাদিয়ানি, তাহলে আমরা কিভাবে মেনে নিতে পারি এটা? হ্যাঁ, তুমি ভালো, তুমি এটা বলো, তুমি যেহেতু গণতান্ত্রিক দেশে বসবাস করো, এটা আমাদের কিছু করার নাই, কিন্তু তোমরা তোমাদের পরিচয়ে বাঁচো। কাদিয়ানিরা কাদিয়ানি, কাদিয়ানিরা কি না মুসলমান না। আমরা চাই তারা নিজ পরিচয় তারা ধারণ করুক। যেহেতু গণতান্ত্রিক দেশে তারা বসবাস করে, তাদের যে কোনো আকিদা নিয়ে বসবাস করার রাষ্ট্রীয় সুযোগ সুবিধা তারা পাবে, কিন্তু মুসলমানদের কাছে অস্পষ্ট রাখা যাবে না। মুসলমান নাম ব্যবহার করে আমাদের দিলের মধ্যে ছুরি চালানো যাবে না। উত্তর পেয়েছেন? এখন যার পশু জবাই করা হইতেছে সে যদি গরিব হয়, এটা তো আগে কোনো একটা উত্তরের মধ্যে বললাম। গরিব হলে তাহলে তো তার কিছু দেওয়া লাগবে না, ধনী হলে তার আবার কেনা লাগবে। বর্তমান জামানায় ইহুদি নাসারাদের জবাইকৃত পশু খাওয়া যাবে? হ্যাঁ, ইহুদি নাসারাদের, খ্রিস্টান এবং যারা ইহুদি, তাদের জবাইকৃত প্রাণী খাওয়া যাবে কিনা, তো এটা মৌলিকভাবে আসলে যদি তারা ইহুদি হয়ে থাকে, আসলেই যদি তারা নাসারা হয়ে থাকে, তাহলে সুযোগ আছে। তাহলে কি আছে? সুযোগ আছে। কিন্তু বর্তমান সময়ে আসলে আসল ইহুদি, আসল খ্রিস্টান, এটা আসলে পাওয়া যায় না। এটা খুবই দুর্লভ, পাওয়া যায় না। তারা আসলে মূলত এখন এত কালের আবর্তনে, যেহেতু তাদের মানে সেই ধর্ম নাই, তারা এখন আকসার এখন নাস্তিক হয়ে গেছে। তারা এখন প্রকৃতিতে বিশ্বাসী, তারা এখন বস্তুতে বিশ্বাসী। তারা আল্লাহ তেমন বিশ্বাসী না। আবার তাদের কাছে তাদের যে শরীয়ত, সেটা তো, হ্যাঁ, বিকৃত শরীয়তও ইসলাম কিন্তু মানে একেবারেই বাতিল করে দেয়নি। ইসলাম যখন নাজিল হয়েছে তখন তাদের ধর্ম কি বিকৃত হয়ে যায়নি? তারপরে কিন্তু এটার এতেবার ছিল, কারণ এটা ন্যূনতম একটা শিক্ষা। সে বিকৃত হোক আসল হোক, বিকৃত আসল মিলিয়ে একটা ছিল, কিন্তু এখন তো সেটাও নাই। এবং তাদের আকীদা বিশ্বাস সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গিয়েছে। এই জন্য বর্তমানে তাদের মৌলিকভাবে আমরা স্বীকার করি, যেহেতু কোরআনে আছে অত আমুল্লাযীনা উতুল কিতাবা হিল্লুল লাকুম লাকুম। হ্যাঁ, তো এটা আমরা অবশ্যই ঈমান রাখি, বিশ্বাস রাখি কোরআনের আয়াতের প্রতি। কিন্তু যেহেতু ইহুদি খ্রিস্টান যাদেরকে বলে, ওই রকম ইহুদি খ্রিস্টান যেহেতু আমাদের চোখে আমরা দেখি না, আমরা দেখি সব নাস্তিক, সব ধর্মত্যাগী, সব হলো এখন
মানে বস্তুবাদী, এই জন্য আমরা একেবারেই ব্যক্তিকেন্দ্রিক, একেবারেই খুব অত্যন্ত যাচাই বাছাই করা ছাড়া আমরা তাদের জবাইকৃত প্রাণী হালাল এটা আমরা বলতে পারি না। বুঝতে এখানে পেরেছেন? যে এটা তো সামগ্রিক একটা মাসালা যে বর্তমানে এমন পাওয়া যায় না, কিন্তু ব্যক্তিকেন্দ্রিক এটা তো থাকতে পারে। তাহলে যদি থাকে তাহলে এদের যেহেতু জবাইদের গোশত খাওয়া যাবে, তাহলে তো তাদের বিবাহ করার মশলাটা হয়তো সহি হবে। বিবাহ করার মশালাটা পশু খাওয়া হালালের এই দুইটা পুরোপুরি সমান না। আপনাদের একটা স্বতন্ত্র একটা প্রবন্ধ দেওয়া হবে, তার মধ্যে ওখানে আসে একটা হলো যে আপনার নফসে জাওয়াজ, আর একটা হলো মাকরু তাহরিমি হবে কি কি কারণে, আর একটা হলো এই যে এখানে তিনটা স্তর আছে। মানে নফসে জাওয়াজ হবে, মানে যদি আসলে প্রকৃত ইহুদি খ্রিস্টান পাওয়া যায় তাহলে বিবাহটা কি হবে, নফসে জায়েজ হবে। ওই বিবাহটা একেবারে বিবাহ মানে মুনাকিদ হয়নি এটা বলা যাবে না, কিন্তু হওয়ার পরেও সেখানে আপনার হলো মুসলমানের মুসলিম পুরুষে দেখেন এই যে এটা কিন্তু শুধু কিতাবিয়া মহিলাকে বিবাহ করা যায় এরকম, এটা কিন্তু কোনোভাবেই সুযোগ নাই যে মুসলিম নারী সে কিতাবিকে বিবাহ করবে, এই সুযোগ কিন্তু কোনো সময় ছিল না। শুধুমাত্র পুরুষ সে কিতাবিয়া মহিলাকে বিবাহ করতে পারবে কিনা এই নিয়ে কিন্তু বিষয়টা। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরুষের তার দিন ধর্ম বিপদে পড়তে পারে, সন্তানের ভবিষ্যৎ নষ্ট হতে পারে, এইসব নানান আশঙ্কা এখানে আরও থেকে যায়। তো ওই বিষয়টা আরও জটিল, আরও কঠিন। তো ওই প্রবন্ধ আপনারা পড়ে নেবেন, ওখানে কতগুলো স্তর স্তর করে ভাগ করা আছে। মানে বিবাহ সহি হওয়ার জন্য কী কী শর্ত, এরপরে বিবাহ জায়েজ হওয়ার জন্য কী কী শর্ত, এরকম। এরপরে বিবাহ করণীয় কি করণীয় না, এরকম 3-4টা ভাগে ওখানে আলোচনা করা আছে। জাযাকাল্লাহু আহসানুল জাযা, বারাকাল্লাহু ফি ইলমিক। ওই এরকম